নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এবার সমকাজে সমবেতন নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি জানালেন তিনি, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। পার্শ্ব শিক্ষকদের নিয়ে এবার বিরাট মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না। গত মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই এই বিষয়ে বক্তব্য রাখেন তিনি। এর আগে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় সমকাজে সমবেতন নীতি নিয়ে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশগুলোর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছিল, এ রাজ্যে কেন পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটবে না। এবার বিষয়টি নিয়ে ডিক্লেয়ার এবার বিষয়টি নিয়ে ক্লিয়ার মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না, বিধানসভায় এমনটাই জানালেন তিনি। গত মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে শিক্ষক ও পার্শ্ব শিক্ষকদের পদ আলাদা, তাই সমকাজে সমবেতন এক্ষেত্রে প্রযোজ্য হয় না। যদিও শিক্ষামন্ত্রীর বক্তব্য মনোপুত হচ্ছে না শিক্ষক মহলের বড় অংশেরই। আসলে অত্যন্ত কম বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন এ রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক। অন্ততপক্ষে সম্মানজনক বেতনের আশা করছেন তারা। এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে সমকাজে সমবেতন তো দূরের কথা, পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম সম্মানজনক বেতন দেওয়া হচ্ছে কি, আমরা সেই নিয়ে কোনো সদিচ্ছাও দেখতে পাচ্ছি না। সহশিক্ষকদের অর্ধেক বেতনও তাদের দেওয়া হয় না। একথা বলার মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের অসম্মান করলেন। প্রায় 20 বছরের উপর তারা বিদ্যালয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, পার্শ্ব শিক্ষকদের জন্য অন্ততপক্ষে ন্যূনতম একটা বেতন কাঠামোর মধ্যে আনা হোক তাদের। সুতরাং বোঝাই যাচ্ছে যে শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে যে পার্থক্যটা রয়েছে তিনি যেমন ক্লিয়ার করেছেন, সেক্ষেত্রে এটা একটা নিম্নমানের কথার মাধ্যমে তিনি কিন্তু একটা অসম্মানজনক ব্যাপার বলেছেন, যেটা পার্শ্ব শিক্ষকদের অনেকেরই গায়ে লাগবে। এবং যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সন্দেশটা গিয়েছে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকারের তরফ থেকে তাদের কখন একটা বেতন কাঠামো তৈরি করা হয় এবং ন্যূনতম বেতন, একটা সম্মানজনক বেতন তাদের প্রদান করা হয়। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অপশন করবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।